হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার এটি এমন এক জায়গা যেখানে কাঠগোলাপ, পাহাড়ি টিলা এবং সবুজ চায়ের বাগান মিলে যেন এক টুকরো স্বর্গ। বিশেষ করে যাদের কাঠগোলাপ, সবুজ পাহাড়ি টিলা এবং চা বাগান পছন্দ, আজকের ভিডিওটি তাদের জন্য। এই জায়গাটি হচ্ছে মাধবপুর উপজেলার নোয়াপাড়াতে। বলছিলাম নোয়াপাড়ার 5 নম্বর মাজারের কথা, যেখানে চারপাশে সবুজ প্রকৃতি, পাহাড়ি টিলা এবং চা বাগান মিলে এক অসাধারণ প্রকৃতির সৌন্দর্য তুলে ধরে। এই জায়গাতে আসার পথে এত সুন্দর সুন্দর ভিউ মিলবে যা চোখ জুড়ানোর মতো। নোয়াপাড়া চা বাগানের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হাঁটলে চোখে পড়বে বিশাল বিশাল চায়ের সবুজ বাগান। এখানে ছোট ছোট পাহাড়ি টিলাগুলো দেখতে ছিল অসাধারণ, যা প্রকৃতির সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। আর এখানে লেকটিও ছিল অসাধারণ সুন্দর। এখানে দাঁড়ালে মনে হবে শহরের সকল ব্যস্ততা এবং ক্লান্তি যেন দূর হয়ে গিয়েছে এবং চারপাশের সুন্দর পরিবেশ এক অপূর্ব সৌন্দর্য ধারণ করে। প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য মাধবপুরের নোয়াপাড়া চা বাগানের 5 নম্বর মাজার হতে পারে দারুণ গন্তব্য। এইখানে যার মাজার রয়েছে তিনি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির 360 আউলিয়ার সফর সঙ্গী। এই জায়গাটি শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এখানে চারপাশের প্রকৃতির সৌন্দর্য আপনাকে এত মুগ্ধ করবে যা বলার বাহিরে। বিশেষ করে যাদের কাঠগোলাপ পছন্দ তারা এখানে আসলে অসংখ্য কাঠগোলাপ পেয়ে যাবে। মাধবপুরের মধ্যে সবচেয়ে বেশি কাঠগোলাপ দেখতে চাইলে এই জায়গাতে আসতে পারেন। সাদা ও হলুদ রঙের এই কাঠগোলাপ গুলো চারপাশের পরিবেশকে করে তুলেছে শান্ত ও মনোমুগ্ধকর। বাতাসে ফুলের ঘ্রাণ, পাখি ডাক আর চারপাশের নিরিবিলি পরিবেশ মনকে এনে দেয় এক অন্যরকম প্রশান্তি। এমন সুন্দর জায়গাগুলো আমাদের প্রকৃতির দেওয়া এক অমূল্য উপহার, তাই এখানে বন্ধুদের কিংবা পরিবার নিয়ে ঘুরতে আসতে পারে। এরকম সুন্দর সুন্দর হিডেন বিউটি দেখতে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।